এই সাধন সাহা আমরা আজকে তাকে মঞ্চে পেলে আমরা সত্যি আমরা খুব বেশি ভালো লাগতো আমাদের, কিন্তু হয়তো তাকে আমরা তার শারীরিক অসুস্থতার জন্য তাকে আমরা সম্মানিত করতে পারলাম না স্টেজে। যাই হোক, একটু আমরা বলবো সাধন কাকুর জন্য একটু সবাই একটু জোরে হাততালি দেবেন। পুষ্পস্তবক, মানপত্র এবং মেমেন্টো। 1981 সাল থেকে সাধন সাহা মহাশয়ের হাত ধরে আমাদের নজরুল কমিটিতে পথ চলা, এতটা দীর্ঘ সময় সত্যি তাকে আমরা মঞ্চে পেলে আমাদের ভালো লাগার পরিমাণটা ভীষণভাবে বাড়ত। ভীষণ ভালো লাগছে এই যে এখানে মানে সবাইকে দেখতে পেয়ে এত ভালো লাগছে। সম্বর্ধনা দেওয়ার সময় আমরা যে মানপত্রটি তুলে দিলাম সেটি একটু পাঠ করে শোনাই। বহরমপুর নজরুল কমিটি, বহরমপুর, মুর্শিদাবাদ, 125তম নজরুল জন্মজয়ন্তী। বহরমপুর নজরুল কমিটির সাংস্কৃতিক আদর্শের সৎ নির্ভীক প্রতীক। আমি আলাদা আলাদা করে বলছি না, প্রত্যেকেরটাই পড়ছি, তাই নামগুলো উল্লেখ করছি না। আর বিনম্র শ্রদ্ধাঞ্জলি। হে সংস্কৃতি সেবক, আমাদের প্রিয় ও শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলামের নানা কবিতা, গান, প্রবন্ধে বিধৃত ভাবনাকে দেশবাসীর কাছে ছড়িয়ে দেওয়ার দুঃসাধ্য ব্রত নিয়ে আমরা বহরমপুর নজরুল কমিটি গঠন করেছিলাম 1981-তে। সেই আদি লগ্নে আপনি গভীর আত্মনিবেদন এবং শারীরিক ও মানসিক শ্রম স্বীকার করে নজরুল কমিটির বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। ব্যক্তিগত ত্যাগ স্বীকার করে এবং নজরুলের মানবতাবাদী আদর্শকে বুকের মধ্যে লালন করে আপনি নানা দুর্যোগের মধ্যেও পথে নেমেছিলেন। সেই আত্মনিবেদন আজও অব্যাহত। দুঃখ সুখে ভরা সেই দিনগুলিতে আপনার মধ্যে যে অমৃত স্মরণের আভাস মূর্ত হয়েছিল, তাঁরই বিনম্র স্বীকৃতিতে নজরুলের 125তম জন্মবর্ষে আপনাকে আমরা স্মরণ করি ও শ্রদ্ধা জানাই। আপনার আনন্দময় জীবন এবং সুস্থ সংস্কৃতি সাধনা সচল থাকুক এই কামনা করি। সশ্রদ্ধ অভিনন্দন সহ বহরমপুর নজরুল কমিটির সদস্যবৃন্দ। 26শে মে 2024, বহরমপুর, মুর্শিদাবাদ। আমি এখন প্রফুল্লদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবারটাই শুনলাম, প্রফুল্লদারটাও শুনি।